পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের সাথে ভারতের সীমান্ত সুরক্ষা জোরদারের পাশাপাশি বৃহস্পতিবার রাতভর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, রাজস্থান আর গুজরাটে জারি করা হয় কারফিউ আর রাত্রিকালীন ব্ল্যাকআউট। চণ্ডীগড় আর হরিয়ানার পাঞ্চকুলা, আম্বালা ও সিরসায় বাসিন্দাদের আলো নিভিয়ে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়। পূর্ব সতর্কতা হিসেবে কাশ্মীর উপত্যকা জুড়ে বিচ্ছিন্ন রাখা হয় বিদ্যুৎ সংযোগ। বিতর্কিত কাশ্মীর ইস্যুকে ঘিরে 2 দশকের সবচেয়ে বড় সামরিক সংকটের মুখে দক্ষিণ এশিয়ার 2 পরাশক্তি। আখনুর, সাম্বা ও কাঠুয়া সহ জম্মুর বেশ কিছু শহর আর এলাকায় রাতের আকাশ চিরে দেখা যাচ্ছিল ক্ষেপণাস্ত্র আর ছুটন্ত লালচে আলো। প্রায় 2.5 ঘণ্টা ধরে টানা সাইরেন আর মুহুর্মুহু বোমা বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হচ্ছিল উপত্যকা। সংঘাতের দ্বিতীয় দিনে রাত প্রায় 1টার দিকে কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত ও জম্মুর মিলিটারি স্টেশন, জয়সলমীরের বিমান ঘাঁটি, অমৃতসর, পাঠানকোট, উদামপুর সহ ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের 15টি সামরিক ঘাঁটিতে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে অভিযোগ নয়াদিল্লির। দাবি করা হয় জম্মুর সাতওয়ারি, সাম্বা, রণবীর সিংপুরা ও আর্নিয়া শহরে পাকিস্তানের ছোড়া 8টি ক্ষেপণাস্ত্র ধ্বংসের। কোনো আর্থিক বা জানমালের ক্ষতি ছাড়াই সব হামলা রুখে দেওয়ার দাবি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। পাকিস্তানের বিরুদ্ধে বুধবার শুরু হওয়া অপারেশন সিন্দুর চলমান, জানিয়েছে নয়াদিল্লি। থেকে শিখরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলাকায় অস্ত্রবিরতি পুরোপুরি ভেঙে পড়ার মধ্যেই রাতভর পাল্টা হামলার প্রস্তুতি প্রকাশ করে ভারত। যুদ্ধের আবহের মধ্যেই ছড়ায় পাকিস্তানের JF-17 ও F-16 বোমারু বিমান ভূপাতিত এবং রাজধানী ইসলামাবাদে ভারতের হামলার উড়ো খবর। ক্রুজ মিসাইলের বিকল্প ইসরায়েল নির্মিত হ্যারপ ও হার্পি কামিকাজি ড্রোন মোতায়েন করে ভারতীয় বিমান বাহিনী। আরব সাগরের উত্তরে রণতরী মোতায়েন করে ভারতীয় নৌবাহিনী। পরিস্থিতির অবনতির জন্য পারস্য উপসাগরীয় দেশগুলোকে দায়ী করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। এর আগে রাতভর আতঙ্ক আর উত্তেজনার মধ্যেই ইসলামাবাদ ভারতের 15টি এলাকায় হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে। দাবি করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কল্পকাহিনী ফেঁদেছে ভারত সরকার এবং পাকিস্তানের ভাবমূর্তি নষ্টে বেপরোয়া মিথ্যা প্রচারণা চালাচ্ছে। 2 দিনের সংঘাতে সীমান্তের দুপাশে প্রাণ গেছে অর্ধশত মানুষের। শুক্রবার ভোরের আলো ফুটতে থাকার মধ্যেই ধীরে ধীরে বিদ্যুৎ সংযোগ ফিরতে শুরু করে জম্মু কাশ্মীরে। নুজহাত কামাল, এখন বিশ্ব।